ডলফিন হলো এক ধরনের জলজ স্তন্যপায়ী প্রাণী যা সাগর, মহাসাগর এবং কিছু নদীতে বাস করে। এগুলি সাধারণত অত্যন্ত বুদ্ধিমান, সামাজিক এবং খেলাধুলার প্রতি আগ্রহী প্রাণী। ডলফিনের বুদ্ধিমত্তা অত্যন্ত চমকপ্রদ এবং বিজ্ঞানীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। ডলফিনের অবাক করা সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। ডলফিনরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। তাদের দলকে বলা হয় পড। এক পডে 10 থেকে 20টি ডলফিন থাকতে পারে, তবে বড় দলও হতে পারে। তারা একে অপরের সাথে সহযোগিতা করে এবং খেলা ও শিকারের সময়ও একসাথে কাজ করে। ডলফিনরা সামাজিক প্রাণী এবং একে অপরের সাথে জটিল যোগাযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। তাদের একটি উন্নত শব্দের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যেখানে তারা সিগন্যাল, ডাক, উচ্চ শব্দ এবং হাই ফ্রিকোয়েন্সি শব্দ ব্যবহার করে। এর মাধ্যমে তারা একে অপরকে সতর্ক করে, শিকার করে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। অনেক গবেষণায় দেখা গেছে ডলফিনরা তাদের জন্য একটি বিশেষ সিগন্যাল ব্যবহার করে, যা তাদের পরিচয় বা নামের মতো কাজ করে। এটি তাদের অন্য ডলফিনদের থেকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করে। এতে করে তারা একে অপরের নাম ধরে রাখতে পারে এবং সমাজের মধ্যে সম্পর্ক তৈরি করে। ডলফিনরা প্রায় 150-এরও বেশি বিভিন্ন শিকার কৌশল ব্যবহার করতে পারে, যার মধ্যে আছে সমুদ্রের তলদেশ থেকে মাছ তুলে আনা, ঝাঁক তৈরি করা, এমনকি মৎস্য ভাণ্ডার সৃষ্টি করা। তাদের কিছু কৌশল একে অপরকে সাহায্য করতে বা শিকার করতে একযোগে কাজ করা অন্তর্ভুক্ত, যাকে হের্ডিং কৌশল বলা হয়। ডলফিনরা তাদের অত্যন্ত বুদ্ধিমত্তা এবং দলগত সহযোগিতার মাধ্যমে অসংখ্য শিকার কৌশল ব্যবহার করে, যার মাধ্যমে তারা মাছের দলকে একত্রিত করে বা তাদের বিভ্রান্ত করে শিকার করতে পারে। তাদের শিকার করার কৌশলগুলো তাদের পরিবেশ এবং প্রজাতির উপর নির্ভর করে। ডলফিনের চমকপ্রদ সকল তথ্যের ঊর্ধ্বে ডলফিনদের যোগাযোগ ব্যবস্থা। ডলফিনদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জটিল এবং উন্নত। তারা একে অপরের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের শব্দ, শরীরের ভাষা এবং আচরণ ব্যবহার করে। ডলফিনরা শুধু শব্দ দিয়ে নয়, তাদের শরীরের ভাষাও ব্যবহার করে যোগাযোগ করে। বিভিন্ন ধরনের আচরণ ও মুভমেন্ট তাদের অবস্থান, মেজাজ এবং উদ্দেশ্য জানাতে সাহায্য করে। শব্দ, শরীরের ভাষা, ইকোলোকেশন এবং আবেগ প্রকাশের মাধ্যমে তারা একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করে এবং তাদের দলের সদস্যদের সুরক্ষা, শিকার এবং সামাজিক জীবন বজায় রাখে। ডলফিনদের প্রজনন প্রক্রিয়া বেশ জটিল। এটি তাদের প্রজাতি, পরিবেশ এবং অন্যান্য উপাদানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ডলফিনরা সাধারণত বছরে একবার বা দুইবার প্রজনন করে। প্রজনন সময়ের জন্য ডলফিনের গর্ভধারণকাল প্রায় 10 থেকে 12 মাস। ডলফিনের প্রজনন ক্ষমতা সাধারণত তাদের বয়সের উপর নির্ভর করে। পুরুষ ডলফিন সাধারণত 7 থেকে 10 বছর বয়সে এবং মেয়ে ডলফিন 4 থেকে 8 বছর বয়সে প্রজননে সক্ষম হয়ে ওঠে। তবে তারা একে অপরকে পছন্দ করে প্রজনন করতে পারে এবং জীবনকাল পর্যন্ত একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে। ডলফিনের জীবনকাল তাদের প্রজাতি এবং পরিবেশের উপর নির্ভর করে, তবে সাধারণত তাদের জীবনকাল খুবই দীর্ঘ হতে পারে। বেশিরভাগ ডলফিন সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু প্রজাতি 50 বছর বা তারও বেশি সময় বাঁচতে পারে, যেমন বটলনোজ ডলফিন। বটলনোজ ডলফিন সাধারণত 40 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং কিছু ক্ষেত্রে 50 বছর পর্যন্ত। ডলফিনদের জীবনকাল প্রভাবিত হতে পারে বিভিন্ন শিকারী প্রাণী, যেমন শার্ক বা মানুষের দ্বারা। এছাড়া সাগরের পরিবেশগত অবস্থা, দূষণ, খাদ্য সংকট ইত্যাদি তাদের জীবনকাল কমাতে পারে। ডলফিনের বুদ্ধিমত্তা অন্যান্য অনেক স্তন্যপ্রায়ী প্রাণীদের মতো নয়। তাদের বুদ্ধি, শিকার ও সামাজিক আচরণে তারা মানুষের মতো একাধিক জটিলতা ও চিন্তার স্তরে পৌঁছাতে পারে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।